রাত তখন প্রায় 12:30। বাইরে ঝড় হচ্ছিল। জানালার কাছে বৃষ্টির ফোঁটা আছড়ে পড়ছিল বারবার। আর ঘরের এক কোণে বসেছিল রাশেদ। চোখে তার অদ্ভুত শূন্যতা। হাতে পুরনো একটা ছবি। ছবিতে সে আর তার স্ত্রী মেহেরিন। একসময় এই ছবিটাই ছিল তার পৃথিবী। আজ এটাই তার সবচেয়ে বড় যন্ত্রণা। রাশেদ ছিল খুব সাধারণ একজন মানুষ। ছোট চাকরি করত, মাস শেষে যা পেত তা দিয়েই সংসার চালাত। বড় লোক ছিল না, কিন্তু ভালোবাসায় সে ছিল রাজা। মেহেরিনকে সে ভালোবেসে বিয়ে করেছিল। সবাই বলেছিল, মেয়েটা খুব আধুনিক, সাবধানে থাকিস। কিন্তু ভালোবাসা অন্ধ হয়। রাশেদ বিশ্বাস করেছিল ভালোবাসা দিয়ে সব বদলে ফেলা যায়। বিয়ের প্রথম কয়েক মাস সবকিছু যেন স্বপ্নের মতো ছিল। মেহেরিন হাসত, রাশেদ অফিস থেকে ফিরলে পানি এনে দিত, একসাথে ছাদে বসে গল্প করত। রাশেদ ভাবত, আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। কিন্তু মানুষ চেনা এত সহজ নয়। ধীরে ধীরে মেহেরিন বদলাতে শুরু করল। রাশেদের ছোট চাকরি, সাধারণ জীবন, সীমিত আয় এসব তার চোখে বিরক্তির কারণ হয়ে উঠল। সে বলতো, তুমি আমাকে কি দিতে পেরেছ? এই জীবন আমি চাইনি। তোমাকে বিয়ে করে আমি ভুল করেছি। এই কথাগুলো রাশেদের বুক ভেঙে দিত। তবুও সে চুপ থাকত, কারণ সে স্ত্রীকে ভালোবাসত। সে নিজের প্রয়োজন কমিয়ে মেহেরিনের শখ পূরণ করত। নিজে পুরনো জামা পরত, কিন্তু স্ত্রীর জন্য নতুন শাড়ি কিনত। কিন্তু কিছু মানুষ ভালোবাসার মূল্য বোঝে না, তারা শুধু হিসাব বোঝে। একদিন রাশেদ জানতে পারল মেহেরিন প্রায়ই অন্য এক পুরুষের সঙ্গে কথা বলে। শুধু কথা নয়, গোপনে দেখা করত। প্রথমে রাশেদ বিশ্বাস করেনি। সে ভাবল, না, আমার স্ত্রী এমন হতে পারে না। কিন্তু সত্যি একদিন নিজেই দেখল, নিজের চোখে। একটা রেস্টুরেন্টে নিজের স্ত্রীর মুখে সেই হাসি, যে হাসি একসময় শুধু তার জন্য ছিল। সেদিন রাশেদের ভেতরটা যেন মরে গেল। সে বাড়ি ফিরে কিছু বলেনি, শুধু জিজ্ঞেস করেছিল, তুমি কি সুখী? মেহেরিন নির্লজ্জভাবে বলেছিল, না, কারণ তুমি আমাকে সেই জীবন দিতে পারোনি যা আমি চাই। রাশেদ বুঝে গেল, সমস্যা তার ভালোবাসায় নয়, সমস্যা ছিল স্ত্রীর চরিত্রে। যে নারী ভালোবাসার চেয়ে অর্থকে বড় মনে করে, সে কখনো কারো হয় না। তারপরও রাশেদ শেষ চেষ্টা করেছিল। সে বলেছিল, আমি হয়তো ধনী নই, কিন্তু আমি তোমাকে সত্যি ভালোবাসি। মেহেরিন হেসে বলেছিল, ভালোবাসা দিয়ে বিল পে করা যায় না। এই একটা বাক্য রাশেদের আত্মাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। এরপর শুরু হলো প্রতারণার নতুন অধ্যায়। মেহেরিন সংসারের টাকা লুকিয়ে অন্য সম্পর্কে খরচ করত, মিথ্যে বলতো, রাত করে ফিরত, অকারণে ঝগড়া করত। আর সমাজ সব জেনেও বলতো, স্ত্রী মানুষ, একটু মানিয়ে নাও। কিন্তু কেউ রাশেদের চোখের নিচের কালো দাগ দেখেনি, কেউ তার নীরব কান্না শোনেনি। পুরুষের কষ্ট মানুষ খুব কমই বোঝে। একদিন রাশেদের মা অসুস্থ হয়ে পড়লেন। হাসপাতালে টাকার দরকার। রাশেদ ঘরে এসে দেখল তার জমানো টাকা নেই। সব টাকা মেহেরিন নিয়ে গেছে। কার সঙ্গে? সেই অন্য পুরুষের সঙ্গে পালিয়ে যাওয়ার জন্য। সেদিন রাশেদ শুধু স্ত্রীকে হারায়নি, সে নিজের বিশ্বাস, নিজের সম্মান, নিজের পৃথিবী সব হারিয়েছিল। মা হাসপাতালের বেডে, আর ছেলে করিডরে বসে কাঁদছে। কারণ যার জন্য সব করল, সেই তাকে শেষ করে দিল। মা মারা যাওয়ার আগে শুধু বলেছিলেন, বাবা, সব নারী একরকম না, একজনের জন্য নিজেকে শেষ করে দিস না। এই কথাটা রাশেদের জীবন বদলে দিল। সে ভেঙে পড়ল, কিন্তু শেষ হয়ে গেল না। সে নতুন করে শুরু করল। দিনে চাকরি, রাতে ফ্রিল্যান্সিং, অমানুষিক পরিশ্রম। যে মানুষটাকে একদিন স্ত্রী বলেছিল অযোগ্য, সেই মানুষ কয়েক বছরের মধ্যে নিজের ব্যবসা দাঁড় করালো। সময় বদলালো। একদিন এক বড় শপিং মলে রাশেদের সঙ্গে আবার দেখা হলো মেহেরিনের। মেহেরিনের চোখে তখন আর সেই অহংকার নেই, কারণ যার সঙ্গে সে গিয়েছিল সেও তাকে ছেড়ে চলে গেছে। চেহারায় ক্লান্তি, চোখে অনুশোচনা। সে বলল, রাশেদ,
আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। রাশেদ শান্তভাবে হাসল, বলল, ক্ষমা তোমাকে অনেক আগেই করেছি, কিন্তু বিশ্বাস, ওটা একবার ভাঙলে আর জোড়া লাগে না। মেহরিন কাঁদতে লাগল, আর রাশেদ, সে চলে গেল। কারণ কিছু মানুষ জীবনে ফিরে আসার যোগ্যতা হারিয়ে ফেলে। এই গল্প শুধু একজন খারাপ চরিত্রের স্ত্রীর নয়, এই গল্প সেই সব পুরুষের যারা নিঃশব্দে প্রতারণা সহ্য করে, ভালোবাসার নামে ভেঙে পড়ে, তবুও বেঁচে থাকে। মনে রেখো, যে নারী তোমার ভালোবাসাকে দুর্বলতা ভাবে, সে কখনো তোমার জীবনসঙ্গী হওয়ার যোগ্য নয়। সম্পর্ক টিকে থাকে বিশ্বাসে, শুধু শরীর বা টাকায় নয়। কারণ চরিত্রহীন ভালোবাসা সবচেয়ে ভয়ঙ্কর বিষ। আর সত্যিকারের মানুষ প্রতারণায় ভাঙে, কিন্তু শেষ হয়ে যায় না। জীবন তাদেরই যারা কান্নাকে শক্তিতে বদলাতে জানে।